আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়াশোনা করব কেমিস্ট্রি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন নিয়ে। আমি ইনস্ট্রাক্টর হিসেবে আছি মোহাম্মদ মেহেদী হাসান মুরাদ। আজকে আমাদের তৃতীয় ক্লাস হবে, তো আমরা তৃতীয় ক্লাসের পড়াশোনা শুরু করে দেই। তো তৃতীয় ক্লাসের আমাদের প্রথম টপিকটা হচ্ছে টপিক নাম্বার 7, রাসায়নিক গতিবিদ্যা। তো আমরা পূর্বের যে টপিকগুলো জানছি এখন তার পরবর্তী টপিকগুলো শিখবো। 7 নম্বর টপিকে আছে রাসায়নিক গতিবিদ্যা সম্পর্কে। রাসায়নিক গতিবিদ্যা জিনিসটা আসলে কি, এটা দ্বারা আমাদেরকে কি বোঝানো হয় সেটা আমরা জানবো। বিক্রিয়ার গতিবেগ বা গতির হার বা বিক্রিয়ার হার, এটাকে কি বলা হয়? রাসায়নিক গতিবিদ্যা। কোন একটা বিক্রিয়া কতটুকু গতিতে চলবে, কোন একটা বিক্রিয়ার হারটা কেমন, সেটা আমরা রাসায়নিক গতিবিদ্যা বলি। এখন রাসায়নিক গতিবিদ্যাকে দুই ভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে গড় গতি, একটা হচ্ছে তাৎক্ষণিক গতি। এখন আমাদের গড় গতি আর তাৎক্ষণিক গতি দুইটার ভিতরে ডিফারেন্স নাই, তবে দেখতে গেলে একটু ডিফারেন্স আছে। যেমন গড় গতিকে প্রকাশ করা হয় ডেল সি ভাগ ডেল টি দ্বারা। এর সামনে প্লাস মাইনাস আসবে, কারণ প্লাসতে বোঝায় বিক্রিয়া গড়তিছে আর মাইনাসতে বোঝায় বিক্রিয়া ভাঙতিছে। তেমনি তাৎক্ষণিক গতিতে আসে ডিসি ভাগ ডিটি, মানে ডিডি টি অফ সি। তাৎক্ষণিক গতিতে আসে আমাদের ডিফারেন্সিয়েশনে, এবং গড় গতিতে আসে আমাদের সাধারণ ভগ্নাংশে। এখন বিক্রিয়ার গতি বা হার, হার বলতে কি বোঝায়? একক সময়ে না। তো এখন বিক্রিয়ার হার বা রেট কি সেটা আমাদের জানতে হবে। সেটা জানার আগে আমরা এখন একটা বিক্রিয়া দেখি। এই বিক্রিয়াটাতে কি বলছে? 2a+3b বিক্রিয়ক বিক্রিয়া করার মাধ্যমে 3c এবং ডি নামক কি একটা উৎপাদ তৈরি করছে। এখন এই বিক্রিয়ায় গড় গতিটা কি হবে, তাৎক্ষণিক গতির কি হবে, সেই প্রকাশের রূপটা আমরা দেখব। তো আমরা কি জানি? বিক্রিয়ক সবসময় ভেঙে যায় এবং বিক্রিয়ক ভাঙ্গে, ভাঙ্গার ফলে কি উৎপাদ গঠিত হয়। তাহলে ভাঙ্গা মানে কি জানি আমরা? মাইনাস। তাহলে এই বিক্রিয়কের ক্ষেত্রে থাকবে কি ঋণাত্মক চিহ্ন, এবং উৎপাদ যেহেতু গড়তিছে, মানে যুক্ত হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, তারপরে কি, তার ফলে এখানে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব। এখন গড় গতি, এই পুরা বিক্রিয়ার ইন্টার বিক্রিয়ার যে গতিটা, সেটা আমরা প্রকাশ করব গড় গতির ক্ষেত্রে। প্রথমে এইটার ক্ষেত্রে, বিক্রিয়কের ক্ষেত্রে, তারপরে বি বিক্রিয়কের ক্ষেত্রে, তারপরে সি, তারপরে ডি। প্রত্যেকটা বিক্রিয়কের ক্ষেত্রে গড় গতিটা কিভাবে প্রকাশ করা যায় সেটা দেখবো। যে গড় গতি ভি ইকুয়াল টু লেখা যাবে। এখন এর ক্ষেত্রে আসি। গড় গতি কি আমরা লিখলাম? ডেল সি ভাগ ডেল টি। তা ডেল সির জায়গায় কি আসবে? ডেল এ ভাগ ডেল টি। এখন এর সামনে যে একটা মান আছে, সামনে আমাদের যে মানটা থাকবে সেটা ভাগ হয়ে নিচে চলে যাবে। এখানে আছে কত? 2। তা এখানে কি হবে? 1/2। এটা কি বিক্রিয়ক ভাঙতিছে, যার কারণে সামনে একটা আসবে মাইনাস। আবার একই ভাবে এইটা সমান সমান লেখা যাবে বি বিক্রিয়কের ক্ষেত্রে ডেল বি ভাগ ডেল টি। এখন এইখানে কত আছে? 3। তাহলে সেটা কি হবে? 1/3। এবং বিক্রিয়ক কি ভাঙতিছে না, তার কারণে সামনে একটা মাইনাস চিহ্ন আসবে। ঠিক একই ভাবে এটা সমান সমান, সবগুলো সমান সমান লেখা যাবে উৎপাদের ক্ষেত্রে। এখন আসি আমরা সি উৎপাদের ক্ষেত্রে। এখানে কি লিখবো? ডেল সি ভাগ ডেল টি। এর সামনের মান কত? 3। তাহলে এটা যাবে নিচে ভাগ আকারে 1/3। উৎপাদ কি গড়তিছে না ভাঙতিছে? যেহেতু গড়তিছে তার মানে কি প্লাস, তাহলে চিহ্নটা কি হবে? প্লাস। ঠিক একই ভাবে ডির ক্ষেত্রে তাই লেখা যাবে ডেল ডি ভাগ ডেল টি। মানে এর সামনে একক কত? 1। তো এর জন্য 1/1 এটা লিখলেও চলে, না লিখলেও চলে। এটা কি পজিটিভ হবে না নেগেটিভ? যেহেতু উৎপাদ গড়তিছে, এই জন্য এর সামনে বসবে পজিটিভ। তো এইভাবে যতক্ষণ যতগুলো বিক্রিয়ক বা উৎপাদ থাকবে আমরা একই ভাবে লিখবো। সামনে যে মান থাকবে সেটাকে ভাগ করে দিব, এবং বিক্রিয়কের ক্ষেত্রে মাইনাস, উৎপাদের ক্ষেত্রে প্লাস। ঠিক একই ভাবে তাৎক্ষণিক গতির ক্ষেত্রে আমাদের কি লেখা যায়?
যে তাৎক্ষণিক গতিতে আমরা কি করতাম, যে আমরা ডিফারেন্সিয়েশন করতাম, ডিডিটি দ্বারা বোঝাইতাম। এখানে তাৎক্ষণিক গতির ক্ষেত্রে কি হইতো, যখন এ বিক্রিয়ক তখন হইতো ডি এ ভাগ ডিটি, মানটা কি 2, তাহলে 2 নিচে ভাগ আকারে চলে যাবে। এবং এটা কি বিক্রিয়ক না, বিক্রিয়ক ভাঙে যেহেতু তার সামনে কি আসবে, মাইনাস। ঠিক একই ভাবে এখানে আসবে কি 1/3 ডিবি ভাগ ডিটি সমান সমান, ঠিক একই ভাবে বিক্রিয়ক গেল, আমাদের উৎপাদের ক্ষেত্রে কি হবে, ডিসি ভাগ ডিটি। উৎপাদের ক্ষেত্রে কি চিহ্ন আসবে, প্লাস, এবং সামনের মানটা ভাগ হয়ে যাবে। আবার একই ভাবে প্লাস ডিডি ভাগ ডিটি, একই ভাবে বিক্রিয়া যত হবে তত চলতে থাকবে। তা এই এই মানটা ভাঙানোর উপায়টা আমাদের এমসিকিউতে আসে, পরবর্তীতে সেটা দেখবো। এখন বিক্রিয়ার হার, হার মানে কি, সময় বোঝায়। এখন বিক্রিয়ার হার সমান সমান কি লেখা যায়, আমরা বিক্রিয়ার হার কি সেটা তো জানি, মানে একক সময়ে কতটুকু ঘনমাত্রার পরিবর্তন হয় সেটা কি বিক্রিয়ার হার। তাহলে সময়ের সাথে ঘনমাত্রার পরিবর্তন, এটাই হচ্ছে বিক্রিয়ার হার। মানে একক সময়ে কতটুকু ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে সেটাকে বলা হয় বিক্রিয়ার হার। এখন বিক্রিয়ার হারের এককটা আমাদের জেনে রাখতে হবে। আমাদের ঘনমাত্রার একক কি, আমাদের ঘনমাত্রা একক মোল পার লিটার না, মোল পার লিটার। এবং সময়ের এককটা কি জানি আমরা, সেকেন্ড। কিন্তু এখন এইটাকে যদি আমরা ভগ্নাংশ তুলে দিই তাহলে কি আসে, মোল পার লিটার পার সেকেন্ড। তো এইটা কি আমাদের বিক্রিয়ার হার, আর এর একক। ঠিক তখন এইখানে মোল পার লিটারের পরিবর্তন হবে যখন এটা গ্যাসীয় হবে, যখন এটা গ্যাসিয়াস হবে তখন মোলের জায়গায় আসবে কি এটিএম, তখন এককটা হবে এটিএম পার সেকেন্ড। এটা শুধু জেনে রাখার জন্য বললাম। এখন আমাদের ভরক্রিয়ার সূত্র মতে এবং পরীক্ষালব্ধ সূত্রের মতে বিক্রিয়ার হারের কিছু পরিবর্তন আছে, এটা আমাদের বুঝতে হবে। তো ভরক্রিয়ার সূত্র মতে বিক্রিয়ার হার আর ইকুয়াল টু লেখা যায় কে ইন্টু বিক্রিয়ক কত এ, এবং আরেকটা বিক্রিয়ক বি যদি হয়, তো তখন এদের পাওয়ার কি হয়, এর সামনে কত, মোল কত, এর মোল কত 2, তাহলে 2টা যাবে সামনে। এবং এই একই বিক্রিয়ায় বির মোল কত 3, তাহলে 3 যাবে বি এর মাথায়। এটা আমরা আগেই দেখছি, আগের নিয়মের মতনই পড়ে। তাহলে ভরক্রিয়ার সূত্রের মতে বিক্রিয়ার হার লেখা যায় কে ইন্টু বিক্রিয়ক সমূহের ভরক্রিয়ার গুণফল, এবং তাদের যে ঘন মোলটা থাকবে সেটা পাওয়ার আকারে উপরে চলে যাবে। কিন্তু একই মান পরীক্ষালব্ধর ক্ষেত্রে যখন হবে তখন বিক্রিয়ার হারটাকে লেখা যাবে কে ইন্টু এ ইন্টু বি, কে ইন্টু এ এবং বি, এবং তাদের পাওয়ারে থাকবে এক্স এবং ওয়াই। এখানে আমাদের ছিল কত 2 এবং 3, সামনের মোলটা উপরে চলে গেছে। তো এখানে পরীক্ষালব্ধ সূত্র মতে আমাদের লিখতে হয় এক্স এবং ওয়াই। এখন এইখানে আমাদের দেখো কে আসছে, এই কেটা কোথা থেকে আসলো এবং কে এর নাম কি আমরা আগেই জেনেছি, যে বিক্রিয়ার হার ধ্রুবক ছিল না, হার ধ্রুবকটা সেটা এখানেই, সেই পূর্ববর্তী বিক্রিয়ার হার ছিল আর এবং হার ধ্রুবক ছিল কে, এই কেটাই হচ্ছে সে হার ধ্রুবক। এবং এই এক্স এবং ওয়াই যে মানটা থাকলো, এই দুটাকে যদি যোগ করি এক্স প্লাস ওয়াই, তখন আমাদের যে মানটা আসবে ওটা হচ্ছে অর্ডার অফ রিয়াকশন, অর্ডার অফ রিয়াকশন। এখন একটু ঝামেলা লাগতে পারে, কিন্তু আমরা এমসিকিউ যখন সলভ করব পরবর্তী টপিকগুলো দেখবো তখন পুরো বেসিকটা আবার ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আবার দেখি, আমরা বিক্রিয়ার হার আছে, হারের এককটা আমাদের জানতে হবে মোল পার লিটার পার সেকেন্ড। ভরক্রিয়ার সূত্র মতে বিক্রিয়ার হারকে লেখা যায় এইটা, এবং পরীক্ষালব্ধ সূত্রের ক্ষেত্রে যায় তখন আমাদের আর কি এই সামনের মোলটা পাওয়ারে চলে যাবে না, তখন আসবে কি এক্স এবং ওয়াই, মানে দুইটা মান আসবে। এবং এই মান দুইটাকে যদি যোগ করি, এক্স ওয়াই কে যোগ করি, তাহলে আসবে কি অর্ডার অফ রিয়াকশন। এখন এক্স ওয়াই এর যোগফল
ধরলাম এন সংখ্যা, এন এর মান যদি 1 হয় তাহলে আমাদের বিক্রিয়াটা হবে প্রথম ক্রমের বিক্রিয়া। মান যদি 2 হয় বিক্রিয়াটা হবে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। মান যদি 3 হয় সেটা হবে তৃতীয় ক্রমের বিক্রিয়া। একইভাবে চলতে থাকবে। এখন আমরা পরবর্তীতে দেখি এদের বেসিকটা আরো ভালোভাবে ক্লিয়ার করব। এখন আমাদের কিছু এমসিকিউ দেখি, তাহলে আমাদের পুরো বেসিকটা ক্লিয়ার হবে। 1 নম্বর এমসিকিউটা কি বলছে? বিক্রিয়া হারের একক কোনটি হবে? রাজশাহী এবং চট্টগ্রামে আসছিল। আমরা একটু আগেই দেখলাম কি মোল পার লিটার পার সেকেন্ড, এটা কি বিক্রিয়ার হারের একক। 2 নম্বর প্রশ্নে বলা আছে এ ইন্টু এ, মানে এটা কি মোল সংখ্যা, এবং পরবর্তী এটা কি বিক্রিয়ক। এটা দুইটা ভাঙ্গিয়া তৈরি হয়েছে একটা উৎপাদ, বি উৎপাদ তৈরি হয়েছে। বলা আছে বিক্রিয়াটির ক্ষেত্রে কোনটি বিক্রিয়ার হার নির্দেশ করে। একটু আগে আমরা কি দেখলাম, এই যে বিক্রিয়ার হার কি ছিল, একটা গড় গতি, একটা কি তাৎক্ষণিক গতি। এইভাবে আমরা ভাঙ্গাই দেখি কি আসে। এই বিক্রিয়াকে যদি ভাঙ্গাই কি লেখা যায়? ভি বা আর ইকুয়াল টু ডি এ ভাগ নিচে কি ছিল ডিটি, সামনের মোল কত এ, তাহলে এ কি হবে নিচে ভাগ আকারে যাবে। বিক্রিয়ক যেহেতু ভাঙে তার কারণে সামনে আসবে কি মাইনাস। এটা সমান সমান কি লেখা যাবে? ডিবি ভাগ ডিটি। সামনে মোল কত বি, তাহলে বিটা নিচে ভাগ আকারে যাবে। এবং এটা কি তৈরি হচ্ছে না ভাঙতেছে, উৎপাদ যেহেতু তৈরি হয় তার মানে কি প্লাস। এখন দেখি এই দুইটার ভিতরে আমাদের অপশনে কোনটা মেলে। এখন দেখো আমাদের বি নাম্বার অপশনটা কিন্তু এইটার সাথে মিলে যাচ্ছে, -1/a ডিএ ভাগ ডিটি। তাহলে আমাদের অ্যান্সার হবে বি। তো এখন আমাদের তো ব্যাপারটা ক্লিয়ার যে এই মানটা কেন আমরা ভাঙানো শিখলাম, কারণ এটা এমসিকিউ তে আসে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2021 সালে আসছিল। এখন আমরা একইভাবে 3 নম্বর এমসিকিউটা দেখি। a+2b বিক্রিয়ক বিক্রিয়া করে ডি নামক একটা উৎপাদ তৈরি করেছে। বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার সমীকরণ ওরা নিজেরাই দিয়ে দিয়েছে, রেট আর ইকুয়াল টু কে ইন্টু এ ইন্টু বি। এখন বলে দিছে ওরা উভয় বিক্রিয়কের ঘনমাত্রা দ্বিগুণ করলে। কিসের ঘনমাত্রা দ্বিগুণ করা হয়েছে? বিক্রিয়কের, উৎপাদের কিন্তু না। তাহলে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে কত টাইমস বা কত গুণন বৃদ্ধি পাবে। তা আমরা কি জানি? ওরা দিয়ে দিছে যেটা রেট কে ইকুয়াল টু এ ইন্টু বি। বলছে কি বিক্রিয়কের ঘনমাত্রা দ্বিগুণ করলে, উভয় বিক্রিয়কের ঘনমাত্রা দ্বিগুণ করলে, উভয় বিক্রিয়ক কোনটা কোনটা এ এবং বি। তাহলে এ কেও দ্বিগুণ করা হয়েছে, বি কেও দ্বিগুণ করা হয়েছে। তাহলে এখানে মান যদি বসাই কে এর মান দ্বিগুণ করলে কত হয় 2a, কিন্তু বি এর মান যদি দ্বিগুণ করি তাহলে আসে কত 2b। এটাকে গুণ করলে কি আসে 4 × কে এ বি। তাহলে কত টাইমস বৃদ্ধি পেল? 4 টাইমস। এই জন্য আমরা দিলাম 4 টাইমস। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া বির সামনে মোল আছে 2, আমরা এই 2 কে কেন ইউজ করলাম না? 2 কেন বি এর উপর পাওয়ার হলো না? কেন 2 পাওয়ারে গেল না? কারণ আমাদের শর্ত কি, প্রশ্নেই বলে দিছে রেট অফ কে এ বি, এর কোনো পাওয়ার এরা দিয়ে দেয়নি। প্রশ্নে যেহেতু এরা পাওয়ার দিয়ে দেয়নি, আমাদের মাথা খাটাইয়া আবার ভাঙ্গাইয়া পাওয়ার আনার কোনো দরকার নেই। প্রশ্ন যেমন বলবো আমরা সেভাবে আগাবো। তো 3 নাম্বারটা ক্লিয়ার। এখন আমরা 4 নম্বর এমসিকিউটা দেখি। এটা আমাদের পূর্ববর্তী ক্লাসের এমসিকিউ, রিভিশন দেওয়ার জন্য দিয়ে রাখছি। যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে কোনটি সত্য নয়। এই কথাগুলো আমাদের দেখতে হবে এমসিকিউ এ, কোথায় বলছে সত্য হয়, কোথায় বলছে সত্য নয়। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখানে বলছে সত্য নয় মানে কি মিথ্যা। এখন দেখি প্রশ্নটা আবার, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে কোনটি সত্য নয়। তাপ উৎপাদী বিক্রিয়া মানে কি ডেল এইচ নেগেটিভ। তারপর কি বলছে তাপমাত্রা বাড়ালে মানে কি তাপমাত্রা বাড়াচ্ছি, বাড়ানো কি সেটা পজিটিভ কাজ। তাহলে কোনটি সত্য নয়? এখন আমরা কি জানি, রাসাতেলের নীতি অনুযায়ী ডেল এইচ এর চিহ্ন ইন্টু
তাপমাত্রার চিহ্ন, তাহলে মাইনাস ইন্টু প্লাস যদি করি এর মান আসে কত? মাইনাস। তার মানে কি বিক্রিয়কটা পিছনের দিকে যাবে, বাম থেকে ডানের দিকে যাবে, ডান থেকে বামের দিকে যাবে, মানে কি উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে যাবে। এখন বিক্রিয়া, তারপরে কি বলছে, সাম্য অবস্থা কি হবে? ডান থেকে বামের দিকে যাবে। তাহলে আমরা এখন অপশনগুলো টেস্ট করি। এ নাম্বারে বলছে বিক্রিয়ার হার কমে যায়, বি নাম্বারে বলছে সাম্য অবস্থা বামের দিকে যায়। এটা কি সত্য? অবশ্যই সত্য, কারণ ঋণাত্মক মানে কি উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে যাবে, ডান থেকে বামের দিকে যাবে। সক্রিয়ণ শক্তি ধ্রুবক থাকে, এটা কিন্তু সবসময় সত্য। একটা বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কখনো কম বেশি হয় না, সবসময় ধ্রুবক থাকে, এটা মনে রাখতে হবে। সি নাম্বার কি বলছে? বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। কোথাও যদি তাপমাত্রা বাড়ায় বিক্রিয়ার হার তো অবশ্যই বাড়বে, তার মানে বিক্রিয়ার হারও বৃদ্ধি পাবে। কিন্তু বিক্রিয়ার হার কমে, এটা কি হবে? এটা মিথ্যা। তার মানে আমাদের এই এমসিকিউ এর অ্যান্সার হবে 4। এর মধ্য দিয়ে আমাদের এই টপিকের যে ঝামেলাগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেল এমসিকিউ এর মাধ্যমে। তা আমরা পরবর্তী টপিকটা শুরু করি। পরবর্তী টপিকে আমাদের যাওয়ার আগে আরো কিছু বেসিক জানতে হবে বিক্রিয়ার হার নিয়ে। যেমন কেমন বেসিক? যে একটা বিক্রিয়ায় বিক্রিয়ার হার থাকে, সেটা কার কার উপর নির্ভর করে, সেগুলো আমাদের এমসিকিউ তে আসে, এই জন্য আমাদের জানতে হবে। এখন দেখি বিক্রিয়ার হার কার কার উপর নির্ভর করে। প্রথমে নির্ভর করে আলোর উপর। এখানে আলোটা হতে পারে সূর্যের আলো, কিংবা কোনো রসায়নাগারের যে ইন্টারনাল আলোগুলো ব্যবহার করা হয় সেই আলো। তার উপর বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিটা নির্ভর করে। তারপরে কিসের উপর নির্ভর করে? অনুঘটক। অনুঘটক মানে কি প্রভাবক। তারপরে ঘনমাত্রার উপর নির্ভর করে, বিক্রিয়কের ঘনমাত্রা উৎপাদের ঘনমাত্রার কম বেশি জন্য বিক্রিয়ার হারের কম বেশি হতে পারে। আর চাপের উপর নির্ভর করে, ইন্টারনাল এক্সটার্নাল যে চাপগুলো ব্যবহার করা হয় সেটার উপর কি বিক্রিয়ার হারটা নির্ভর করে। চাপ শুধুমাত্র কোনটার ক্ষেত্রে হবে? গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে। তারপরে নির্ভর করে বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর। একটা এলাকার ক্ষেত্রফল যত বেশি হবে সেখানে বিক্রিয়া তত বেশি হবে, ক্ষেত্রফল যত কম হবে বিক্রিয়া তত কম হবে। তার মানে কি বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হলে আমাদের বিক্রিয়ার হারটাও কি বেশি হবে। আরেকটা নির্ভর করে তাপমাত্রার উপর। একটা বিক্রিয়ায় তাপ দিলাম কিংবা তাপ সরিয়ে নিলাম, তার উপর ভিত্তি করে বিক্রিয়ার হারটাও নির্ভর করে। তো এখানে যতগুলো কথা উল্লেখ করা আছে সবগুলো যদি আমরা বৃদ্ধি করি, যে কোনো একটাও যদি বৃদ্ধি করি, তার ফলে কি আমাদের বিক্রিয়ার হারটাও বৃদ্ধি পাবে, কোনোটার ক্ষেত্রে বিক্রিয়ার হার কমবে না। এখন এইখানে আমাদের দুইটা নাম মনে রাখতে হবে। দুইটা বিজ্ঞানী আছে, একটার নাম হচ্ছে উইল হেল্প মি। যেমন এই ঘনমাত্রা, ঘনমাত্রার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে উইল হেল্প মি নামক একজন, বা মাই উইল হেল্প মি বিজ্ঞানী ঘনমাত্রার ক্ষেত্রে বিক্রিয়ার হারের প্রভাব আবিষ্কার করে। তাহলে প্রশ্ন যদি আসে যে বিক্রিয়ার হারের ওপর ঘনমাত্রার প্রভাব নিম্নের কোন বিজ্ঞানী আবিষ্কার করে, অ্যান্সার কি হবে? উইল হেল্প মি। ঠিক একইভাবে বিক্রিয়ার হারের ওপর তাপমাত্রার প্রভাবটা কে আবিষ্কার করে? এই বিজ্ঞানীর নাম হচ্ছে আরহেনিয়াস। আরহেনিয়াস। এই দুটো বিজ্ঞানীর নাম মনে রাখতে হবে, একটা হচ্ছে উইল হেল্প মি, একটা আরহেনিয়াস। উইল হেল্প মি কি করেছে? বিক্রিয়ার হারের ওপর ঘনমাত্রার প্রভাব আবিষ্কার করে। এবং আরহেনিয়াস কি করেছে? বিক্রিয়ার হারের ওপর তাপমাত্রার প্রভাব আবিষ্কার করেছে। এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে নোট হিসেবে, যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি 2 ডিগ্রি না, প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে গতিবেগ ভি বা বিক্রিয়ার হার আর একই কথাই 2 থেকে 3 গুণ বৃদ্ধি পাবে। 2 থেকে 3 গুণ বৃদ্ধি পাবে। তাহলে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা কোনো বিক্রিয়াতে বাড়াই, তাহলে বিক্রিয়ার হারটা 2 থেকে 3 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। আমরা একটু আগে জানলাম কি তাপমাত্রা যদি বাড়াই বিক্রিয়ার হারও কি
বৃদ্ধি পাবে। এই যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয়, তাহলে বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বৃদ্ধি পেয়ে যায়। এবং আরেকটা জিনিস মনে রাখা লাগবে, যে সক্রিয়ণ শক্তি বেশি হলে বিক্রিয়ার হার কমে যায়। উপরের সব 6টা যে আমাদের নাম আছে, সবগুলোর ক্ষেত্রে কি হয়েছে, সবগুলো যদি একটা একটা করে বৃদ্ধি করি, বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, কিন্তু সক্রিয়ণ শক্তি যদি বৃদ্ধি করি, বিক্রিয়ার হার কমে যায়। এটা একটু উল্টা, ব্যতিক্রম, এটা মনে রাখতে হবে। তো এখন আমরা 2-3টা এমসিকিউ দেখি। যে 5 নাম্বার এমসিকিউ কি বলছে, সাধারণত 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার গতিবেগ বাড়ে কতটুকু? এটা আমাদের রাজশাহী এবং যশোর বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে আসছে। তো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার গতিবেগ কত বাড়ে? একটু আগে জানলাম, 2 থেকে 3 গুণ। তাহলে অপশনে কি আছে? 2ও আছে, 3ও আছে। এখন আমরা অ্যান্সার করব কোনটা? আমরা তো জানি 2 থেকে 3 গুণ। অপশনে 2ও আছে, 3ও আছে। কিন্তু যখন এমসিকিউ আসবে, আলাদা আলাদা করে দিবে, 2 অথবা 3, দুইটাই যখন অপশনে থাকবে, তখন আমরা সর্বদা 2 দাগাবো, প্রথমেরটা দাগাবো। 2 থেকে 3-এর 2 প্রথমে আছে না, এই জন্য আমরা প্রথমে 2 গুণ এইটা দাগাবো, 3 গুণেরটা দাগাবো না। 6 নাম্বার এমসিকিউ কি বলছে, যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার কত বৃদ্ধি পায়? এটা মেডিকেলে আসছিল। এই যে আমাদের অপশন এ, 2 থেকে 3 গুণ। ডিরেক্ট বলা আছে এখানে। যদি ইনডিরেক্টলি বলা থাকে 2 এবং 3 আলাদা থাকে, তাহলে আমরা 2 গুণ অ্যান্সার করব। আর তা না হলে 2 থেকে 3 হবে। 7 নাম্বার এমসিকিউ কি বলছে, সক্রিয়ণ শক্তি বেশি হলে রাসায়নিক বিক্রিয়ার হার কি হবে? এই যে আমাদের দাগানো লাইনটা কি ছিল, সক্রিয়ণ শক্তি বেশি হলে বিক্রিয়ার হার কমে যায়। তাহলে অ্যান্সার কি হবে? কমে যায়। হ্যাঁ, তোমাদের অ্যান্সারও ঠিক হয়েছে। আচ্ছা, এই এই টপিক নিয়ে তোমাদের তো আর কোনো কনফিউশন থাকার কথা না। আচ্ছা, চ্যাটে জানাও তোমাদের এই টপিকে আরো কোনো কনফিউশন আছে নাকি। হ্যাঁ, ক্লিয়ার। আমরা পরবর্তী টপিকটা শুরু করি। আচ্ছা, আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে টপিক নাম্বার 8। টপিক নাম্বার 8-এ আমাদের কি উল্লেখ ছিল, যে আরহেনিয়াসের ইকুয়েশন অ্যান্ড ভ্যান ডফের ইকুয়েশন নিয়ে জানবো। এখন এই দুইটা লাইন যে লেখা আছে, এই দুইটা লাইনই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই টপিকে। এরপরে যে আমরা পার্ট গুলো করবো হাতে, সেগুলো অতটা ইম্পর্টেন্ট না। এখন এখানে কি ইম্পর্টেন্ট, যে আরহেনিয়াস কি করছিল একটু আগেই পড়লাম, যে বিক্রিয়ার হার এর সাথে তাপমাত্রার সম্পর্ক নির্ণয় করে। এবং ভ্যান হফ কি করে, বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে তাপমাত্রার সম্পর্ক নির্ণয় করে। ভ্যান হফ কি করে, বিক্রিয়ার হারের সাথে তাপমাত্রার সম্পর্ক নির্ণয় করে। এখানে দুইটা কনফিউশন হয়, যে বিক্রিয়ার হারের সাথে তাপমাত্রার সম্পর্ক কে করে, এবং বিক্রিয়ার হার ধ্রুবক কে এর সাথে তাপমাত্রার সম্পর্কে নির্ভর করে। তাহলে হার ধ্রুবকের ক্ষেত্রে হবে ভ্যান অফ, এবং শুধুমাত্র যখন হার হবে তখন কি হবে, আরহেনিয়াস। এখন আমার আরহেনিয়াসের একটা সমীকরণ আছে, সেই সমীকরণ দেখব, এবং তার যে গ্রাফটা আছে সেটা একটু দেখে নিব। তো আরহেনিয়াসের সমীকরণের মতে কে ইকুয়াল টু লেখা যায় a × e⁻⁻আর টি। এখন এটা হচ্ছে কি, আরহেনিয়াসের ইকুয়েশন। এটাকে যদি আমরা সলভ করে ছোট করতে যাই, তখন আমাদেরকে উভয় পাশে লন নিতে হবে। কারণ আমরা যদি উভয় পাশে লন নেই, বা লন কে ইকুয়াল টু লন a e⁻⁻আর টি, উভয় পাশে লন নিলাম। লনকে যদি সবার মাঝে ভাগ করে দেই, তাহলে কি আসে, লন কে ইকুয়াল টু লন এ ইন্টু, এখানে গুণ যেহেতু আছে, লন দ্বারা যখন দুইজনকে আলাদা করে দিব, মাঝখানে কি আসবে, প্লাস চিহ্ন আসবে। এবং লন e⁻⁻আর টি। এখন আমরা আরো শর্ট করার চেষ্টা করি, লন এ।
এখন লন ই পাওয়ার সামথিং আছে, আমরা কি জানি? লন ই পাওয়ার যদি এক্স হয় সেটা সমান সমান এক্স লেখা যায়। এটা যদি মাইনাস এক্স হয় তখন মাইনাস এক্স লেখা যায়। তাহলে এটা সমান সমান লেখা যাবে লন ই পাওয়ার মাইনাস ই ভাগ আর টি আছে, তাহলে পুরোটাই সামনে চলে আসবে, মাইনাস ই এ ভাগ আর ইন্টু টি। এখন এইটা আমাদের শর্ট সমীকরণটা আমাদের বাড়াইলো। এর উপর ভিত্তি করে আমাদের গ্রাফটা কেমন হয়, তো আমরা একটা গ্রাফ আর্ট করি। এক্স অক্ষ নিলাম, একটা ওয়াই অক্ষ নিলাম। গ্রাফটা হবে কার কার ভিতরে? লন কে ভার্সেস ওয়ান ভাগ টি এর গ্রাফ, মানে লন কে এর সাথে ওয়ান ভাগ টি এর সম্পর্কটা কেমন আমাদের এটা দেখতে হবে। এখন এই সমীকরণে কি বলা আছে, লন কে এইখানে এবং ওয়ান ভাগ টি এইখানে, এই পুরোটা মিলে ওয়ান ভাগ টি হচ্ছে আমাদের উপরে ওয়ান ধরে নিলাম। এখন এইটা কি তাহলে আমাদের এক্সট্রা একটা ধ্রুবক না? ধ্রুবক কনস্ট্যান্ট সি না? তো কনস্ট্যান্ট রাখার দরকার আছে? কনস্ট্যান্টটা না রেখে যদি এভাবে লিখি লন কে, আমাদের